ক্লাসে তোমাদের আগামীকালের যে গণিত পরীক্ষার প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রে আমরা খ বিভাগে ঘ নাম্বার, ও নাম্বার এবং চ নাম্বার প্রশ্নের উত্তর করতে চলেছে। এছাড়াও আমি তোমাদের বলে দিই, আগামীকালকার যে গণিত পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরপত্র রয়েছে, আমরা কিন্তু সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। তোমরা চাইলে সেই যেখান থেকে তুমি এই ভিডিওটা দেখছো সেই প্লেস থেকে যে ভিডিওগুলো দেখতে পারো, অথবা যদি খুঁজে না পাও সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দেখো একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও সকল ভিডিওর সঠিক উত্তর দেখতে পারো। আজকে আমরা করবো এই যে খ বিভাগ, এবং এই খ বিভাগের তোমাদের ঘ নাম্বার, ও নাম্বার এবং চ নাম্বার এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা সর্বপ্রথমে চলে যাই তোমাদের ঘ নাম্বার প্রশ্ন এবং ও নাম্বার প্রশ্নে কি কি ছিল। তোমাদের প্রশ্নতে বলা হয়েছিল যে ঘ নম্বরে 2x + y = 5 এবং x + y = 3 সরলরেখাটির দুইটির ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এক্ষেত্রে আমি তোমাদের বলে দিই যে সরলরেখা এরকম কোনো কথা উল্লেখ থাকলে যে ছেদবিন্দুর সমাধান নির্ণয় করো, এর অর্থ হলো এখান থেকে তোমাকে x এর মান এবং y এর মান নির্ণয় করতে হবে। যদি x এর এবং y এর মান নির্ণয় করো তাহলে সেটা ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা হয়ে গেল, মানে আমাদের x y এর মান নির্ণয় করলেই উত্তরটা হয়ে যাবে। খ নম্বরে নম্বরে বলা হয়েছিল ত্রিভুজ ABC এর এ কোণ হলো 30 ডিগ্রি, বি কোণ হলো 90 ডিগ্রি এবং AB বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। সেক্ষেত্রে BC বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো চলো, আর এখানে বলা হয়েছে উন্নতি কোণ এবং অবনতি কোণ বলতে কি বোঝো। আজকের এই ক্লাসে আমরা এই তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর করে দেব। আবারও বলে দিচ্ছি, তোমরা এই প্রশ্ন ছাড়া বাকি যারা সৃজনশীল বা বাকি নৈবিত্তিক এই প্রশ্নগুলোর উত্তর চাচ্ছ তারা চলে যাও সোজা ডেসক্রিপশন লিঙ্কে, অথবা চলে যাও হলো প্লেলিস্টে যেখান থেকে তুমি এই ভিডিওটি দেখছো, তাহলে তোমরা এই সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু পেয়ে যাবা। তো চলো আজকে আমরা ঘ নাম্বার, ও নাম্বার এবং চ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখে নেই। সেটা যে কোনো পদ্ধতিতে করলেই হয়, অপরায়ণ, প্রতিস্থাপনা, আর্গুণ, তোমার যেটা ভালো লাগে। আমরা ঘ নম্বরে প্রথমে লিখবো, দেওয়া আছে যে সমীকরণটা দেওয়া ছিল 2x + y = 5, এটাকে ধরবো সমীকরণ 1 এবং x + y = 3, এটাকে আমরা ধরবো সমীকরণ 2। তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো, তবে আমার কাছে মনে হলো যে এটা অপরায়ণ পদ্ধতিতে করলে অনেক সহজ হবে, কেননা y কোনো সমান দেওয়া আছে। তাই আমি লিখেছি সমীকরণ 1 নংকে এবং 2 নংকে বিয়োগ করে পাই। কেন বিয়োগ করি? কারণ হলো দুইটা চিহ্ন একই রয়েছে, এটা তোমরা জেনে থাকবে যে দুইটা চিহ্ন একই থাকলে সেটাকে বিয়োগ করতে হয়, দুইটা চিহ্ন বিপরীত থাকলে সেটাকে যোগ করতে হয়। তো আমরা লেখার পরে আমরা বিয়োগ করার যে সিস্টেম সেটা হলো নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। তাই উপরে আমরা কিছুই করলাম না, যেখানে লেখা ছিল 2x + y = 5 তাই লিখে রাখলাম। এখানে লেখা ছিল x + y = 3, আমরা এটা লিখলাম। তবে অবশ্যই খেয়াল রাখবা এখানে কিন্তু আমরা চিহ্নগুলো পরিবর্তন করেছি। যেখানে তোমার এই x এর আগে কোনো কিছু ছিল না, মানে প্লাস ছিল, আমরা এখানে মাইনাস লিখেছি। এই y এর আগে প্লাস ছিল, সেখানে আমরা মাইনাস লিখেছি, এবং এই 3 এর আগে কিছু ছিল না, মানে প্লাস ছিল, সেখানেও কিন্তু আমরা মাইনাস লিখেছি। এবার এই x এর আগে উপরে এই y এর আগে প্লাস, আর এই y এর আগে ছিল প্লাস কিন্তু নিচে হয়েছে মাইনাস, একই জিনিস প্লাস এবং মাইনাস থাকার কারণে কাটা। দুইটা x থেকে একটা x বাদ দিতে বলছে, তাহলে থাকে একটা x, এবং 5 থেকে 3 বাদ দিলে থাকে হলো 2, তাহলে x এর মান পেলাম 2। এই x এর মানটা তুমি যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিলে তুমি কিন্তু সমাধান পেয়ে যাবা, ঠিক আছে। তো আমরা যেটা মনে হলো যে 2 নম্বর সমীকরণে বসালে এটাকে অনেক সহজ মনে হচ্ছিল, তাই আমরা এটাকে ওই সমীকরণে বসিয়ে দিব। আমরা লিখে দিব যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। y 2 নম্বর সমীকরণটা কি ছিল? x + y = 3, তাহলে x এর জায়গায় আমরা বসাবো 2, এই যে এখানে বসালাম + y = 3। এই y2টা এখানে প্লাস আছে, ওই পাশে গেলে হবে মাইনাস, তাহলে 3 থেকে 2 বাদ দিলে হয় 1, অতএব y এর মান হলো y। এখানে একটি লাইন লেখা হয়নি, যে লাইনটা অবশ্যই তোমরা লিখবা যে অতএব তোমাদেরকে যে সমীকরণ দুইটির ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে x, y = 2, 1, ঠিক আছে। এই কথাটা অবশ্যই লিখে দেবা তোমাদের উত্তরপত্রে। এরপরে আমি চলে যাব ও নম্বর প্রশ্নে। ও নম্বর প্রশ্নটি ছিল কি, দেখো তোমাকে সর্বপ্রথম যেমনটি দেওয়া ছিল সেই আকারে একটি চিত্র অঙ্কন করতে হবে। তোমাদের বলা হয়েছিল কি প্রশ্নটা যদি খেয়াল করো, বলা হয়েছিল যে ABC একটি ত্রিভুজ যার a কোণ হলো 30 ডিগ্রি এবং b কোণ হলো 90 ডিগ্রি। AB বাহুর দৈর্ঘ্য হবে হলো 7 সেন্টিমিটার। এই কথাটুকু ওখানে লেখা ছিল, যেখানে আমি ওখান থেকে সেই অনুসারে এই চিত্রটা অঙ্কন করা হয়েছে, ঠিক আছে। এই চিত্রটা অঙ্কন করার পরে আমরা যেটা কাজ করেছি লিখে দিয়েছি যে AB = 7 সেন্টিমিটার, যেখানে এইখানে ছিল 7 সেন্টিমিটার, এবং এই যে কোণটা ছিল 30 ডিগ্রি, সেই কোণটার নাম কি? আমরা কোণটাকে কিন্তু এইভাবে লেখে, ঠিক আছে। হয় কোণটাকে এইভাবে লেখা হয়, নাহলে কোণটাকে এইভাবে লেখা হয়, যে কোনো একটা ওয়েতে লিখতে হয়। তো আমরা এটাকে এইভাবে লিখেছি, ঠিক আছে।
তার মানে আমরা কিভাবে লিখেছি, আমরা উপর থেকে মানে এইখান থেকে এখানে লিখেছি এবং এখান থেকে এখানে লিখেছি, অর্থাৎ আমরা লিখেছি সি এ বি কোণ। দেখো এখানে লিখেছি সি এ বি কোণ সমান সমান এটা হলো এ কোণ সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি। এবার প্রশ্ন ছিল কি, তোমাকে এইটা বুঝতে হবে, তোমাকে বলছিল বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এক্ষেত্রে কার সাথে সম্পর্ক করবা, তোমাদের সাইন কস টেন এগুলো কিন্তু 6টা রয়েছে, 6টার মধ্যে কার সাথে সম্পর্ক করতে হবে এটা জানতে হবে তোমাকে। দেখো বিসি বাহু হলো এইটা আর এই বাহুটা দেওয়া আছে, এই হলো দুইটা বিষয়, যে বিসি বাহু হলো এই জায়গাটা আর এই বাহুটা দেওয়া আছে, তার মানে এই উপরটাকে আমরা বলি লম্ব আর এটাকে আমরা বলি ভূমি। তাহলে লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি মানে হলো ট্যান থিটা। তাই আমরা অঙ্কের সমাধানে কিন্তু ট্যান থিটা দিয়ে করব, ঠিক আছে। তো আমরা এখানে লিখেছি দেখো ট্যান, এই কোণটার নাম লিখেছি কোণ সিবিএ সমান সমান হলো তোমার কি বিসি মানে এই যে লম্ব যেটা বি থেকে সি ডিভাইডেড ভূমি হলো বি থেকে এ বা এ থেকে বি, তাই এ বি লেখা আছে। ট্যান এই কোণটার মান হলো 30 ডিগ্রি, তাই এখানে 30 ডিগ্রি। বি থেকে সি এর কোনো মান নাই, এখানে বি থেকে এ বা এ থেকে বি এর মান আসে 7, এখানের জন্য 7। tan 30 ডিগ্রি মান হলো 1/√3 আর এখানে যা ছিল তাই। এর পরবর্তীতে যেহেতু দুইটা ইয়ে রয়েছে তাই আর গুণ করা হয়েছে, ঠিক আছে। তার মানে এই উপরেরটা দ্বারা বি থেকে সি দ্বারা √3 গুণ করা হয়েছে, তাহলে বিসি আর √3 গুণ করলে √3 বিসি। আর এই 7 দ্বারা উপরের 1 কে গুণ করা হয়েছে, 7 1 কে 7, ঠিক আছে। যেহেতু আমি বিসি বাই করব তাহলে এই √3 এখানে বেশি রয়েছে, এটা এখানে পার করে দিবা। এরপরে তোমার এটাকেই তুমি সঠিক উত্তর হিসাবে নিতে পারো অথবা তুমি চাইলে এটাকে ক্যালকুলেটর করেও মান ইউজ করতে পারো, ঠিক আছে। তো এই যে তোমাদের প্রশ্ন উত্তরগুলো, যে প্রশ্ন উত্তরগুলো করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় এই প্রশ্নপত্রে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বলবা যে ভাই এই জায়গায় বুঝতে পারি নাই, তাহলে আমরা আজকের মধ্যে আবারও চেষ্টা করব যেন এইটা রিপিটলি আপলোড করতে পারি। আর তো এখন পর্যন্ত যদি ভিডিওটা দেখো এবং আমাদের চ্যানেলে তুমি নতুন কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমরা আগামী ক্লাসে সায়েন্সের সকল ক্লাসে আপলোড দিতে চলছে আমাদের এই ক্লাসে, ঠিক আছে, এই চ্যানেলে। আর তোমাদের সকল প্রশ্নপত্র গণিতের যে আগামীকাল যে পরীক্ষা তার সকল প্রশ্নপত্রের উত্তরমালা কিন্তু অলরেডি আমরা আপলোড দিয়ে দিয়েছি আমাদের এই চ্যানেলে। তো তোমরা যেখান থেকে বা যে প্লেস থেকে ভিডিওটি দেখছো সেই প্লেসটা কিন্তু অলরেডি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর দেওয়া রয়েছে। এছাড়াও যারা খুঁজে পাচ্ছ না তাদের জন্য বলে দিই, তোমরা এই চ্যানেলের ডেসক্রিপশন লিঙ্কে চলে যাও এবং সেখান থেকে সকল প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলো দেখে নাও। আশা করি সবাই বুঝতে পেরেছো। আগামীকালের পরীক্ষা যেন তোমাদের সবার ভালো হয়। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।